আপনার চুলের আগা গোড়া একদম সমান না, চুলের গোড়ার দিকে একটু গোছে আছে এবং আগায় একদম গোছে নাই। এই প্রবলেমে আপনি বেশ কিছুদিন ধরে ভুগতেছেন, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। বেশ কিছু কারণে কিন্তু আমাদের চুলের আগা গোড়া সমান থাকে না। আমার চুলগুলো যদি আপনারা লক্ষ্য করেন, দেখবেন আমার চুলেও কিন্তু আগা গোড়া সমান নাই। এর একটা বিশেষ কারণ হচ্ছে, বিশেষ করে আমার চুলের কারণটা আমি একটু আগে বলে নিই। আমার চুল উপরের দিকে অনেকগুলো কাটা চুল আছে, হ্যাঁ, যেটা আমি শর্ট করে রেখেছিলাম, যে কারণে আমার এই সমস্যাটা। আর কোনো সমস্যা নাই আমার চুলে, কিন্তু আপনাদের চুলে আরও অনেক কারণে এই সমস্যাটা হতে পারে, যে চুলের আগায় একদম পাতলা, গোড়ায় হালকা গোছে আছে। এর প্রথম কারণ হচ্ছে আপনার প্রচুর পরিমাণে চুল ওঠে, এবং এই চুল ওঠার পেছনে যে কারণগুলো আপনি এগুলা লক্ষ্য করেন না, আপনি এটার সমস্যার কোনো সমাধান করেন না, যে কারণে প্রতিনিয়ত চুল উঠতে উঠতে আপনার চুলের গোড়া একটু গোছে থাকে এবং আগাটা একদম পাতলা হয়ে যায়। যেহেতু নতুন নতুন চুল গজায় এবং সেই চুলটা একবারেই আপনার লং হবে না, এই কারণে চুলের গোড়ার দিকে হালকা গোছে থাকে। আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে আপনার চুলে প্রচুর পরিমাণে জট হয়। এই জট হওয়ার কারণে আপনার চুল যখন আঁচড়াবেন, দেখবেন জটটা আস্তে আস্তে নিচের দিকে আসে, এবং নিচের দিকের এই জটটা অনেক সময় আমরা চিরুনি দিয়ে ছাড়াইতে পারি না, টান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে আসি। মানে চুলে যত টান দিই তত চুল ছেড়ে, তখন দেখবেন যে আপনার ফ্লোরে সব ছোট ছোট সাইজের চুল পড়তেছে। আপনার চুল অনেক বড়, বাট আপনার ফ্লোরে পড়তেছে হচ্ছে ছোট সাইজের চুল। এই কারণ হচ্ছে আপনার চুল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই সিরাম কন্ডিশনার ইউজ করতে হবে চুলের জট ছাড়ানোর জন্য। আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে আপনার রোগ, হরমোনের প্রবলেম। এই হরমোনের প্রবলেম থাকলে চুল একদম গোড়া থেকে ওঠে, কিন্তু একদম গোড়ার একটু নিচ থেকে ভেঙে পড়ে যায়, তার একটু নিচ থেকে ভেঙে পড়ে যায়, আগার দিক থেকে ভেঙে পড়ে যায়। হ্যাঁ, এই সমস্যাটা হয় হচ্ছে হরমোনের কারণে। অনেক সময় আমি অনেক আপুদের দেখছি যে হরমোনের প্রবলেমের কারণে এই সমস্যাটা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে সবার আগে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই একটা ভালো ডাক্তারের শরণাপন্ন হইতে হবে। তাহলে দেখবেন যে আপনার হরমোনের প্রবলেম আস্তে আস্তে যখন সলভ হওয়ার কাছাকাছি আসবে, তখন আপনার চুল পড়াও ঠিক হয়ে যাবে। এর জন্য আপনাকে কিন্তু ডাক্তারের কাছে যাইতে হবে। আমরা অনেক বেশি চুলকে ভালোবাসি, অনেক আপুরা আছে নিচ থেকে টোটালি চুল কাটতে চায় না। মানে চুল যতই বড় হোক ততই তাদের কাছে ভালো লাগে, চুল টোটালি কাটবে না, একটুও কাটবে না। তাদেরও এই সমস্যাটা হয়, কারণ যেই চুলগুলা বড় ওইগুলো আরও বড় হয়, এবং ছোট চুলগুলা বড় চুলদের সমান, মানে বড় চুলের সমান হয়ে উঠতে পারে না, যে কারণে আপনার আগাগোড়া সমান না। আপনারা যদি আমার চুলটা লক্ষ্য করেন, দেখবেন যে আমি কিন্তু প্রচুর চুল কাটি। আমার চুলের আগা গোড়া প্রায় সমান। উপর থেকে যেহেতু আমার চুল ছোট করা, এই জন্য গোড়ায় হালকা একটু গোছে বেশি। এর একটা কারণ, সেটা হচ্ছে এই যে আমার চুল আমি প্রচুর পরিমাণে কাটি। যখনই আমার একটু মনে হয় যে লং হয়েছে, তখনই কেটে ফেলি। মানে যতটুকু আপনারা এই ভিডিওতে দেখতেছেন, আমি এতটুকুই রাখি, এর বড় আমি কখনোই করি না, এবং এর বড় আপনারা কখনোই আমাকে করতে দেখবেন না। আমি চুল এতটুকুই রাখি। আপনার যদি হরমোনের সমস্যা না থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি সিরাম কন্ডিশনার ইউজ করবেন। তাহলে আপনার এই চুলের আগা ভারী হওয়ার সমস্যা, মানে আগা পাতলা হয়ে যাওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে খুব দ্রুত। আপনার চুলের আগা কিন্তু ভারী হবে, কারণ যখন আপনি একটা সিরাম ইউজ করবেন, তখন আপনার চুলের জট ইজিলি ছাড়াই যাবে। তখন আপনাকে টেনে টেনে, এই যে আমি একটু আগে যেটা বললাম, যে চুলে চিরুনি দিয়ে টেনে টেনে জটটা ছাড়ানোর চেষ্টা করা হয়, একটা সময় দেখা যায় যে মেজাজটা অনেক খারাপ হয়ে যায়, টান দেয়, ছিঁড়ে ছিঁড়ে চলে আসে। এই সমস্যার আর কোনো কষ্ট করা লাগবে না, এই সমস্যা এমনি সমাধান হয়ে যাবে যদি আপনি কন্ডিশনার এবং সিরাম ব্যবহার করেন। আমার পেজেই কিন্তু আপনারা ভালো মানের একটা কন্ডিশনার এবং সিরাম, শ্যাম্পু, 3টা প্রোডাক্টই পেয়ে যাবেন আমার পেজ রিমঝিমস গ্যালারিতে। তো আপনারা চাইলে রিমঝিমস গ্যালারি থেকেই আপনারা প্রোডাক্ট নিতে পারেন, অথবা আপনার পছন্দ মতো যে কোনো শপ থেকে আপনারা নিয়ে নিতে পারেন। চুলের সমস্যা সমাধান করা কিন্তু খুব ইজি। শুধুমাত্র আপনি নিজে একটু সচেতন হবেন, সচেতনতার সাথে প্রোডাক্ট ব্যবহার করবেন, নিজের যত্ন নেবেন, প্লাস হচ্ছে হেয়ার প্যাক ব্যবহার করবেন, দেখবেন যে আপনার চুল কিন্তু সুন্দর হয়ে যাবে। বাই দ্য ওয়ে, কার কার মেহেদি পাতার প্যাকের দরকার আছে, প্যাকের ভিডিও আপলোড দিব আমি খুব তাড়াতাড়ি। কার কার লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে যদি বেশি কমেন্ট আসে, তো আমি খুব দ্রুত আজকে, কালকে অথবা পরশু এর ভিতরেই আপলোড দিয়ে দিব। তো যাদের প্যাক লাগবে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। এখন আসি হচ্ছে মূল টপিকে, এই যে চুলের আগাগোড়া কিভাবে সমান করবেন। প্রথমে আপনার চুল পড়া কমাইতে হবে, ঠিক আছে? চুল পড়া কমানোর জন্য আপনাকে ভালো মানের একটা অয়েল এবং শ্যাম্পু ইউজ করতে হবে। চাইলে আমার থেকে আপনারা শ্যাম্পুটা নিয়ে নিতে পারেন, তবে অয়েল আমি আপাতত সেল করতেছি না। তো শ্যাম্পুটা চাইলে আপনারা আমার থেকে নিয়ে নিতে পারেন। তারপর ব্যবহার করতে হবে কন্ডিশনার এবং সিরাম, যা আপনার চুলের আগা ফাটা রোধ, আপনার চুলের এই যে আগাগোড়া সমান করতে সাহায্য করবে, চুলের জট
ছাড়াতে সাহায্য করবে। সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে চুলের জট, যে কারণে হচ্ছে আমাদের চুলের আগাটা একদম পাতলা হয়ে যায়। অতিরিক্ত জট যাদের হয় চুলে, তাদের চুলের আগা কিন্তু একদম পাতলা হয়ে যায়। জট ছাড়াইতে গেলেই চুল ছিঁড়ে যায়। দেখবেন যে অনেক সময় এরকম হয় যে আপনি জট ছাড়াইতে পারতেছেন না, টান দিয়ে ছিঁড়ে ফেলতেছেন। মানে কি বলবো, আমি আমার নিজের বোনকেও দেখছি এরকম করতে। আমার সেজে আপু চুলে জট হয়েছে, ওর এত অসহ্য লাগতেছে, টান দিয়ে ছিঁড়ে ফেলতেছে। এই ভুলগুলা কখনো করবেন না। আপনি প্রোডাক্ট ভালো ব্যবহার করেন, প্রোডাক্ট ভালো ব্যবহার করলে আপনার চুলের জটটা শিথিল হয়ে যাবে। তখন যখনই আপনি চুলে চিরুনি দিবেন দেখবেন ইজিলি জটটা ছাড়াই যাচ্ছে। তো আরেকটা বিষয়, চুল কিন্তু একইভাবে অনেক সময় বেঁধে রাখবেন না। প্রতিদিন মিনিমাম 5 থেকে 6 বার চুল আঁচড়াবেন। দেখেন আমি এতটুকু একটা ভিডিওতে কতবার চুল আঁচড়াইছি। হ্যাঁ, আমি সবসময় আমার চুলগুলোকে একটু পরিপাটি করে রাখতে পছন্দ করি। আপনারা সবাই চুল ভালো রাখার চেষ্টা করবেন। ভালো থাকবেন এবং অবশ্যই আমার পেজ রিমঝিমস গ্যালারিকে ফলো দিয়ে রাখবেন।